আমি ক্যামেলিয়া আফরোজ, পর্তুগালে এসেছি 6 বছর। পর্তুগালে এসে যখন করোনার সময় অনেক বেশি একটা কঠিন সময় পার করছিলাম, তখন যে মনে হলো যেহেতু এখন চাকরি খুঁজে পাওয়া অনেক কঠিন, মেয়েদের জন্য তো অনেক বেশিই কঠিন, তো সেক্ষেত্রে আমার মাথায় আসলো যে যেহেতু আমার একটা স্কিল আছে, আমি ড্রাইভিং করতে পারি, তো আমি তো চাইলে অনেক ইজিলি এটা আমার প্রফেশনে কাজে লাগাতে পারি। তখনই আমার মাথায় আসলো যে আমি টিভিটি করলে কেমন হয়। সুবিধা অসুবিধা অনেক কিছু চিন্তা করে যখন এই প্রফেশনে আমি শুরু করলাম, তখন দেখলাম যে আমার ভেতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। তো সেই ভালো লাগা থেকেই প্রফেশনটাকে বেছে নিয়েছি। আমি বাংলাদেশে লেখাপড়া করেছি, আমি ডাবল মাস্টার্স কমপ্লিট করেছি। আমি আসলে বাংলাদেশে একটা খুব সুন্দর সেটেল লাইফ লিভ করছিলাম, তো আমার হাজব্যান্ডের সূত্র ধরেই আমার মেনলি বিদেশে আসা। সাপোর্টিং এর কথা যদি বলতে চাই, তাহলে তো অবশ্যই আমার হাজব্যান্ডের কথা আমি প্রথমে বলবোই। প্রফেশন হিসেবে যখন এটাকে নিই, তখন তো আমার ভেতরে অনেক ভয় করছিল। দুজন মানুষের নাম তো আমি বলবোই। প্রথম হচ্ছে আমার হাজব্যান্ড এবং দ্বিতীয়জন হচ্ছে আমার একটা ছোট ভাই, ওর নাম হচ্ছে জুনায়েদ। আমি তো খুবই ভয় পেতাম প্রথম দিকে। আমার মনে হতো যে আমি কি পারবো, আমি বুঝি পারবো না। যখন আমি টিভিটির জন্য ক্লাস করতে যেতাম, তখন দেখা যাচ্ছে আমি ভয়ের কারণে যেতে চেতাম না। তো আমার ছোট ভাইটা এবং আমার হাজব্যান্ড আমাকে খুব ইন্সপায়ার করতো যে তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি কেন পারবা না, দেখো কত মানুষজন চালাচ্ছে, তুমি পারবা, তোমাকে দিয়ে হবে। তো এই কথাগুলো আমাকে খুব ইন্সপায়ার করেছে এবং সাহস জুগিয়েছে। তো এই হাঁটাহাঁটি পাপা করতে করতে, একদিন 2 দিন করতে করতে এখন প্রায় 2 বছর কেটে গেল। তো আমি এখন এটাকে খুবই এনজয় করি। আমার গাড়িতে যখনই কোনো রাইডার ওঠে, আমি খারাপ কমেন্টস খুব কম পাই, রিপোর্ট টাইপের কমেন্টস আমি খুব কম পাই। কিন্তু যখন কোনো বাঙালি ওঠে, সেটা তো মানে বলার ভাষাই নাই যে তারা কিভাবে আমাকে ভালোবাসা দেয়। প্রত্যেকটা বাঙালি আপু আমাকে অনেক বেশি, অনেক অনেক বেশি। আমি মাঝে মাঝে হয় যে কোনো বাঙালি ভাই বোন উঠেছে, আমি মানে একটু শাই ফিল করছি। প্রথম দিকের অভিজ্ঞতা আমার যেটা, আমি একটু শাই ফিল করেছি। তো তারা আমাকে বলছে যে আপু, আপনি যে কাজটা করছেন, এটা তো আসলে শাই ফিল করার মতো কাজ না, এটা তো অনেক বড় একটা কাজ আপনি করছেন, আপনি প্রাউড ফিল করবেন। ওনাদের এই ধরনের কথাবার্তাগুলোই আসলে আমার এই প্রফেশনটাকে আমাকে ভালোবাসতে শিখিয়েছে। আমার গাড়িতে একবার একটা পর্তুগিজ উঠেছে, একটা মহিলা পর্তুগিজ উঠেছে। তিনি তার মোবাইলটা আমার গাড়িতে ছেড়ে গেছে আর কি, ফেলে রেখে চলে গেছে। উনি আমাকে পরে ফোন করেছে যে তুমি একটু কাইন্ডলি গাড়িটা চেক করে দেখবা। তো আমি চেক করে দেখেছি যে হ্যাঁ, উনি মোবাইলটা রেখে গেছে। তো উনি আমাকে বলছে যে তুমি আমার মোবাইলটা রাখো, আমি তো অনেক দূরে চলে এসেছি, তো আসতে পারছি না, তোমার বাসায় রাখো, আমি তোমার বাসায় এসে নিয়ে যাব। তো পরে ওনাকে আমি লোকেশন দিয়েছি, উনি আসছে সকালবেলা। এসে তারপর উনি যখন মোবাইলটা নিয়েছে, উনি খুবই খুশি হয়ে গেছে। ওনার ওটা আইফোন ছিল। তারপর থেকে সে আমার সাথে একটা ফ্রেন্ডশিপ করে ফেলছে। প্রত্যেকটা প্রফেশনে আসলে সুবিধা অসুবিধা সবই থাকে। তো এই প্রফেশনেও কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলোর মধ্যে যেমন, একটা মেয়ে হয়ে গাড়িতে বসে 12 ঘন্টা 8 ঘন্টা ড্রাইভ করা, আমি মনে করি না যে এটা খুব সহজ একটা কাজ। সে ফর এক্সাম্পল, আমি যদি 8 ঘন্টা 12 ঘন্টা গাড়িতে বসি, তাহলে সেক্ষেত্রে আমার তো অবশ্যই টয়লেট ইউজ করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমার গাড়ি পার্কিং করা, সব জায়গায় তো পার্কিং অ্যাভেলেবেল না, কোথায় পার্কিং করবো, পার্কিং খুঁজবো, তো তারপরে লাঞ্চ করা, খাওয়া দাওয়া, অনেক কিছুর প্রবলেম আছে। কারণ প্রফেশনাল ড্রাইভিং মানে হচ্ছে আমাকে কলটা কোথা থেকে দিবে আমি কিন্তু জানি না, এবং সেটা প্রথম দিকে তো আমার অবশ্যই অপরিচিত রাস্তাই ছিল, সেই রাস্তাগুলো সম্পর্কেও তো আমার জানা ছিল না। ড্রাইভিংটা সবাই হয়তো করতে পারে, কিন্তু প্রফেশনাল ড্রাইভিং করাটা আমি মনে করি না যে এটা খুব সহজ একটা কাজ। এটা খুবই কঠিন, একটা মেয়ের জন্য এটা খুবই হার্ড। এবং পর্তুগালের যে রাস্তা, এই রাস্তায় মানে এত আঁকা বাঁকা, তারপরে হচ্ছে এত চিপা রাস্তা, তারপরে সাইনিংগুলোর এত প্রবলেম, তো সব কিছু মিলে এটা আসলে একটা হার্ড জব আমার কাছে মনে হয়, খুবই কঠিন একটা কাজ। গদবাঁধা একটা জব যদি আমরা করি, তাহলে সেখানে আমাদের একটা ফিক্সড ইনকাম থাকে। তো সেটার জন্য আমাদের অনেক টাইম দিতে হয়, প্লাস হচ্ছে আমরা হাজব্যান্ডকে সময় দিতে পারি না, আমাদের রান্না বাড়িতে প্রবলেম হয়, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, এগুলোতে আমাদের প্রবলেম হয়। সেখানে আমাদের ফ্রিডম থাকে না বললেই চলে। যে 2টা দিন ছুটি থাকে বা 1টা দিন ছুটি থাকে, সেই ছুটির দিনগুলোতেও দেখা যাচ্ছে যে জীবনটা একেবারে এমন হাঁপিয়ে ওঠে যে মানে কোন দিকে যাব, কোন দিকে সামলাবো, আমরা তালকুল খুঁজে পাই না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে নিজের চেষ্টায় কিছু করাটা অনেক ভালো। ইনকামের কথা যদি বলি, আমি 8 ঘন্টা অন্য জায়গায় জব করে যে টাকা ইনকাম করি, আমি হাফবেলা টিভিজি করেও তার থেকে বেশি টাকা ইনকাম করি।
আমি একটা মেয়ে হয়ে যেটা পেরেছি, আমারও চিন্তাই ছিল না যে আমি কোনোদিন এটা পারবো। তো আমাকে দেখে যখন বাঙালি মেয়েরা সবাই বলে যে আপু আপনি এটা করছেন, আপনি অসাধ্যকে সাধন করছেন, আমরাও এটা করতে চাই, তখন আমার নিজের কাছে শুনে ভালো লাগে যে হ্যাঁ, আমাদের বাঙালি মেয়েরা আমাকে দেখে ইন্সপায়ার্ড হচ্ছে। ইভেন আমাকে অনেক বাঙালি আপুরা এ পর্যন্ত ফোন করে বলেছে যে আপু আমরাও ড্রাইভিং শিখছি, তো আমরাও আপনার মতো টিভিটি করতে চাই। তো এই কথাটা যখন আমি শুনি তখন আমার মনে হয় যে হ্যাঁ, আমি তো আসলে সবার জন্য একটা ইন্সপিরেশন। এটা অন্যরকমের একটা ভালো লাগা। আমি একজন মেয়ে হয়ে যদি এটা পেরেছি, আমি মনে করি যে বাঙালি মেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারবে। আমাদের সবসময় বিদেশে আসলে, দেশের বাইরে আসলে আমরা আসলে একটা একমুখী দিকে চলে যাই যে আমরা চাকরি খুঁজবো, চাকরি করব। আমি মনে করি যে চাকরি করার থেকে নিজের যদি কোনো স্কিল থাকে সেটাকে কাজে লাগানো, সেটাকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আমার মতো অনেক মেয়েরা চাইলেই তাদের নিজেদের একটা স্কিল তৈরি করতে পারে এবং সেই স্কিলটাকে কাজে লাগিয়ে তারা নিজেদের মতো সামনের দিকে এগিয়ে যেতে পারে। এবং আমি চাই যে আমরা বাঙালি মেয়েরা আমরা সবাই একত্রিত হয়ে আমরা নিজেরা আসেন অনেক কিছু করে আমরা দেখাই আমাদের বাংলাদেশকে যে বাংলাদেশের মেয়েরা আমরা পিছিয়ে নাই, ছেলেদের মতো আমরাও চাইলে অনেক কিছু করতে পারি, নিজেদের মতো করে করতে পারি।